যখন যে সরকারে থাকবে তাকে তোষামত করা, করে নিজে টিকে থাকা। তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ যদি সোচ্চার না হন তাহলে স্বাভাবিকভাবে দাবি দেওয়া যতই হোক না কেন সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার। বিএনপি কিন্তু সর্বপ্রথম এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে। আমরা কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দুইটা বিষয়ে বলেছেন, যেটার জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আরেকটা হলো বিদেশে যারা অবস্থান করে তাদের ভোটের অধিকার, এবং এটা আমাদের ম্যানিফেস্টোতে আছে এবং এটা আমরা চাই। কাজে এখন এই যে সংস্কার কত এক বছর হয়ে গেল, সংস্কার নিয়ে এখানে রাজনীতিবিদদের নিয়ে টানাটানি, রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি। কিন্তু এগুলো তো বেসিক কাজ, এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল। কিন্তু এই কাজগুলো কিন্তু সেইভাবে এগোচ্ছে না, বরঞ্চ এগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সংস্কারে যারা কাজ করছেন তাদের তো এই কাজগুলোই আগে করা দরকার। যে দুর্নীতির কথা বলা হলো, সুযোগ সুবিধার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস গুলো কনফার্ম করা, এটা তো খুব বেশি একটা বড় কাজ না, খুব বেশি একটা বড় কাজ না। বিদেশে যারা সেখানে আমাদের মিশন বলি বা আমাদের রাষ্ট্রদূত যারা যেখানে যেভাবে আছেন, তারা তাদের কাজটা আদায় করে নেওয়া, তারা দেখা যায় যে সেখানে তাদের দায়িত্ব হচ্ছে বেশি রাজনীতিটাই করেন। যখন যে সরকারে থাকবে তাকে তোষামত করা, করে নিজে টিকে থাকা। তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ যদি সোচ্চার না হন তাহলে স্বাভাবিকভাবে দাবি দেওয়া যতই হোক না কেন সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশগুলোতে অনেক মানবতর জীবনযাপন করতে হয়, মানবতর জীবনযাপন। যে সমস্ত নিজেরা ঘটি বাটি বিক্রি করে, সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যান। এমনকি অনেকটা দেখছি আমরা, যদি মধ্যপ্রাচ্য না বিভিন্ন দেশে, ইউরোপ, আফ্রিকাতে যে সমস্ত মানুষ যান, নিজের জীবন বাজি রেখে যান। কে যায়? যদি দেশে কর্মের সংস্থানটা থাকে, যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায়, তাহলে তো কেউ সাধ করে বিদেশে কষ্টের জন্য যায় না। যেটা অনেকে বলেছেন যে আপনাদের জীবনের মূল্যবান সময়টাই পরিবারের জন্য, আর পরিবারটাতে যে দেশের জন্য যে ব্যয় করতেছেন। কারণ যে বললাম যে ফরেন রেমিটেন্সের উপরে আজকে এখন দেখেন বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন রেমিটেন্স না থাকতো তাহলে কি অবস্থাটা হতো। গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতেছে এখানে, যারা একবার ঢাকা শহরে আসছে, আইসা একটা নাগরিক জীবনে যতটুকুই সুযোগ সুবিধা পাইছে, লিপস্টিক ফেস পাউডার লাগানো শিখছে, সে তো আর গ্রামে ফিরে যাবে না গার্মেন্টস বন্ধ হয়ে গেলে।